বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিষ্টি জিনিস কার না প্রিয়, আর তা যদি হয় পায়েস, তাহলে তো আর কথাই নেই। পায়েস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ পট পোলাওয়ের চাল, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর অপর দিকে 2 লিটার দুধ একবার বলক তুলে এক সাইডে রেখে দেব। এবার হাফ পট চাউল সিদ্ধ করার জন্য দিয়ে দিব 3 কাপ পানি। এর সাথে দিয়ে দেব একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়া, 2 টুকরো দারুচিনি ও 2টা ফাটা এলাচ দিয়ে পানিটা বলক তুলে ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে নেড়ে ঢেকে দেব, ভালো মতো যেন সিদ্ধ হয়ে আসে এবং পানিটাও শুকিয়ে যায়। সেদ্ধ হয়ে আসছে কিনা তা একবার ঢাকনাটি তুলে চেক করে দেখিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে আসলেই আমি মশলাগুলো একটা একটা করে উঠিয়ে ফেলবো এবং আগে থেকে জাল করে রাখা দুধটা সম্পূর্ণ ঢেলে দিয়ে দেব। দিয়ে অনবরত নাড়তে থাকবো। এ সময় কখনোই নাড়া বন্ধ করা যাবে না। এখন দিয়ে দেব 1 কাপের একটু কম চিনি, দিয়ে আবারও নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন 1 কাপের যে বাকি চিনিটা আমি রেখে দিয়েছিলাম, ওই বাকি চিনিটাও দিয়ে দেব এবং দিয়ে দেব 1 চিমটি লবণ। দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধটা একদম ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে ফেলবো। এখানে একটি টিপস, এ সময় কখনোই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন না, এতে নিচের দিকে লেগে যেতে থাকবে এবং দুধটা পড়ে যাবে। দুধটা যখন শুকিয়ে একদম চাউলের সাথে মাখো মাখো হয়ে আসবে, সে সময় আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ কোরানো নারকেল। নারিকেলটা দিয়েও অনবরত নাড়তে থাকবো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট হয়ে গেলেই আমি পায়েসটি পরিবেশন করব ঢেলে। তৈরি হয়ে গেল আমার মজাদার দুধ দিয়ে তৈরি দুধ পায়েস, নারিকেল দুধ পায়েস। আফনান কিচেনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।